রাজধানীর নয়াবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তিনি জানাবেন আজকের বাজার দরের খবর। আরিফুল, আজ তো ছুটির দিন, বাজারে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? এছাড়া ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কেমন মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াবাজার এলাকায়। যে রমজানের শুরুর দিক থেকে যে বাজারে যে একটা উত্তাপ ছিল, সেই উত্তাপের কিছুটা হলেও আজকে একটু স্বস্তি দেখা গেছে। সেটা হচ্ছে কাঁচা বাজারে। কাঁচা বাজারে আমরা দেখেছি যে বেগুনের দামটা কিছুটা কমেছে। ৳৮০ আজকে বিক্রি করছে। কেউ আবার ৳৬০ ও বিক্রি করছে। আ এছাড়া লেবুর দামটা, বিশেষ করে রমজানের শুরুতে যে লেবুর দামটা ছিল, সেই লেবুর দামটা কিন্তু আজকে ৳১২০ থেকে নেমে এখন কিন্তু ৳৪০ হালিতে বিক্রি হচ্ছে। এখানে টমেটোর দামও ৳৬০ থেকে ৳৪০ বিক্রি হচ্ছে। এছাড়া এই বাজারে আমরা শসার দাম দেখছি ৳৪০ বিক্রি হচ্ছে এখানে। আম আ এ আমরা বিভিন্ন ব্যবসায়ী এবং ভোক্তাদের সাথে কথা বলেছি। তারা এই কাঁচা বাজার নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। যে রমজানের শুরুর দিক থেকে যেই আ ম আ কাঁচা বাজারের যেই দাম ছিল, সেই দামটা কিন্তু অনেকটাই কমেছে এবং ভোক্তাদের নাগালের ভিতরে আসছে। কিন্তু তবে আ এই বাজারে যে আ আ ব্রয়লার মুরগি এবং হচ্ছে গরুর মাংস, ব্রয়লার মুরগির দাম কিন্তু গত সপ্তাহ থেকে ২০ থেকে ৳৩০ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আমাদের ব্যবসায়ীরা। গত সপ্তাহে এই ব্রয়লার মুরগি ৳১৮০ থেকে ৳২০০ দামে বিক্রি হয়েছিল। এ এ আজকে সেই ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে ২২০ থেকে ৳২০০ দামে। অন্যদিকে আ আমরা মাছের বাজারে কথা বলছি মাছের ব্যবসায়ীদের সাথে। সেখানেও মাছের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেমনটা হচ্ছে পাঙ্গাস মাছ ৳১৮০ থেকে ৳২০০ বিক্রি হচ্ছে। আ তে তা আ তেল আ তেলাপিয়া মাছও বিক্রি হচ্ছে আ না ৳১৮০ থেকে ৳২০০ দামে। আ এই বাজারে আমরা আ আ নিত্যপণ্য যেটা ছোলা, বুট, ডাল, এইসব যে পণ্য রয়েছে, সেই পণ্যের সাথে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু আমাদের জানিয়েছেন যে আম এই আ বাজারে অন্যান্য যে পণ্য আছে সেটার তুলনায় এই পণ্যর কোনো দামের পরিবর্তন হয়নি। তবে একটু সয়াবিন তেলের দামটা আ একটু বাড়তির দিকে যাচ্ছে। কারণ কৃত্রিম সংকট দেখা দিচ্ছে এই বাজারে। আ এটাই জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এই ছিল নয়াবাজার থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আরিফুল আপনাকে।